খুব অভাবে আছি, অভাবের কারণে একটা ভালো ড্রেস পরতে পারি না। আমার দিনকাল বর্তমান অনেক ভালো যাচ্ছে, কারণ গরম পড়তেছে, বুঝতেই পারতেছাও। ভালো তো যাবে। আচ্ছা, আমার শীতের দিন আসলে আসলে অনেক কষ্ট হয়। আর আংটি আছে, ঝুলকা চুটকি আছে, তারপর নুপুর আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও মিম অনেক 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 ভালো আছি। আর ভালো আছি বিদায় আজকে সকাল সকাল উঠছি, দেখেন কত সুন্দর করে রেডি হয়ে গেছি। কিন্তু দরজায় কিরা বুঝতে পারতেছে, বুঝতেছি না, কিন্তু শব্দ শুনে বুঝতেছি মনে হয় বাজার খসা আইছে। লন আপনি ঘরেও দেখাই গে, আমি একা দেখবো কে বাজার খসা, আপনি ঘরেও দেখাই গে, চলেন। এই দেখেন মিম, দরজাটা খুল তো দেই। আসলে দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমার চ্যানেলের শুটিং। এই দেখেন এখানে বাজার খসা চলে আইছে। দেখ, আমি ওর শব্দ শুনেই বুঝছি যে বাজার খসা আইছে। আমি আছি অনেক সকালে, আমি প্রতিদিনই অনেক সকালে উঠি। ওকে, ও আমার যা। আইফোন তো। ও, তুমি আইফোনের মালিক? ও, আইসেলাই শুরু করে দিছে। আমার মনে যে কি কয়, মনে কয় যদি যাটা দিয়ে হোক বাইরে এর পাইতাম তাহলে গায়ের দুঃখ নিত। খসা, আপনি কি করেন? দেখতে পাচ্ছ না, টিকটকটাই নষ্ট করে দিলাম। নষ্ট করে দিলাম। তে তুমি আজকে কি কালারের জামা পরেছো? আজকে না হচ্ছে তার মতো মরে কালার, কিন্তু এই কালারটা অনেক সুন্দর লাগতেছে, তুমি কি এটা জানো? আমার কিন্তু এই কালারটা অনেক পছন্দ হয়েছে। তাই এটি আজকে খুলি তোর দিয়ে যাবো। এটা কিরা কইছে মরা কালার? তো কিরা কইছে হে দেখো, আমি এইসব কালার সচরাচর করি না। চয়েস করে দিছে কিরা? এটা হচ্ছে ঢাকার দাদি পাঠাইছিল। ঢাকার দাদি হচ্ছে না, দাদির কিন্তু চয়েস আছে। হ্যাঁ, কুরিয়ার করে অনেক সুন্দর সুন্দর দিয়েছে। এর আগে যেগুলো দিয়েছেন সব সুন্দর। এটা পড়ছিলাম না, এটা বানাইছিলাম না, তা কালকে বানাইছি। না, এটা পরার পরে অন্যরকম লাগতেছে কিন্তু। না, আর বিশেষত তুই তো কালারটা জানিস আমার এইসব কালার খুব বেশি পছন্দ। হ্যাঁ, আসলে অনেক সুন্দর হয়েছে। দাদি আসলে দাদির পছন্দ আছে। আবার ওই যে দাদি তোকে যে একটা শাড়ি দিছিল, ওই শাড়িতে তোকে আরো বেশি সুন্দর হ্যাঁ, লাগে আমার ওইটাও কাছে। সুন্দর। হ্যাঁ ওই যে ই কালার, নেভি কালার ছিল। হ্যাঁ তুমি ওটাও তুমি পছন্দ করছিল, যে সুন্দর। হ্যাঁ, ব্লু কালার আমার ভালো লাগে। দাদির পছন্দ আসলে অনেক সুন্দর। না, আমি আকাশ ভাইয়া দেখতেছিলাম চলে যে আসতো। আকাশ ভাই আসতেছিল, আমি ভাবছি যে রিয়া মনে হয় চলে আসছে, কিন্তু কেউ আসলো রিয়া না। এখনো আসে না। রিয়া ফোন দেওয়া হয়েছে, ধরে নাই এখনো। হয়তো বা বাড়ি থেকে বের হয়েছে, গাড়িতে হয়তো বা। হুম, কে রে, তুই সবই পড়ছিস, একটা জিনিস মিসিং মালা। আছে। হ্যাঁ, মালা আমি পড়িনি এখন। মালা পরিস না, এই জন্য মনে হচ্ছে নারী নারী দেখা যাচ্ছে রে। সিম্পল। আর আমি সিম্পল মালা নাই আমার, কিনি। একটা বানাইন লাগবে, সিম্পল তো একটা বানাইন লাগবে। তাই না তুমি? হ্যাঁ, একটা ওই যে রকেট দিয়ে বানাইস, তোর নাম লেখা থাকবে, যেখানে এস লেখা থাকবে। ঠিক আছে। আমি দেখতে চাই সেই মালাটা, প্লিজ আমাদের আমার ইচ্ছাটা পূরণ করিস। এস লেখা তো আংটি ছিল। কই গেছে? আছে ভাঙ, এত তো কোনা হয়েছে তো। তাই। আর বিশেষত আমি দেখছি তোর স্বর্ণের চেয়ে তোর রূপোর জিনিস বেশি পছন্দ। হ্যাঁ, আমার সাদা কালারের জিনিস পছন্দ। স্বর্ণ আমি পরিই না। হ্যাঁ, আমি দেখিই না। পছন্দ না তো, এটা সেদিন কিনছি। কিন্তু আমার স্বর্ণ পছন্দ না, যখন স্বর্ণ স্বর্ণ আমি বানাই না। আমার আংটি বলো, বলো, নুপুর বলো, সব মানে রূপোর যে এত জিনিস আছে আমি তোর দেখছি, হ্যাঁ। চুড়ি, তারপরে তোর হচ্ছে মানে ছোট মানুষ যে চুড়ি পরে সেই চুড়িতেই পরিস। ওইটা দেখে একজন কপি করে বানাইছে, দেখছে? হ্যাঁ, এত কপি করতে জানি কি আর বলবো। ব্রেসলেট আছে, আর আমার হচ্ছে রূপার আংটি আছে, ঝুলকা চুটকি আছে, তারপর নুপুর আছে, সব কিছু। আমি সর্বপ্রথম যখন মিডিয়াতে আসি তখন আমি একটা ব্রেসলেট বানাইছিলাম, এখনো আছে। প্রথমটা হারাই গেছিল। আর তুমি একটা দিছিলে ব্রেসলেট, এটা হারাই গেছে। ওই যে শুটিং এ বল খেলবেন না। কত যে কষ্ট পাইছি। কারণ এমনিতে আমার মেলা টাকা পয়সা সব হারায়, কিন্তু ওই মানে এমনিতেই কোয়া তোর কোন জিনিসটা থেকে। আসলে আমার কোনো জিনিসটাই কেনা, এটা সত্যি সত্যি তোর কথা। খেয়াল থাকে না, তুই কোনে কি ফেলা থুইস তুই নিজেও জানিস না। মানে আমার বাড়ি এই নাইমা কি করতেছে? ঢিসলি গরু গরু কাচ্ছে রে। দেখছেন নাইমা কত কাজ করে। এ রিয়া ভয়েস দেছে রে।
রিয়া ভয়েস দিছে, ভয়েস দিতে দেখো শোনো তাই। দাঁড়া শুনে নে। শোভারে, হ্যাঁ যেহেতু এত সুন্দর একটা ড্রেস পরেছিস, তাহলে সুন্দর একটা গান বলে, ঠিক আছে। বল। আসলে আমার গলা ঠান্ডা মান্ডা লাগছে তাই মাথা টাথা ব্যথা। লে ঠান্ডা লাগছে তাই কি হয়েছে? আমরা হলো দুনিয়ার কুখ্যাত শিল্পী, আমার আবার ঠান্ডা লাগলে কি হয় রে? কুখ্যাত শিল্পীর জন্যই তো আজকে প্রোগ্রাম না বেশি আমাদের। হ লে এখন গান কথাও লে, তোকে প্রোগ্রাম দেয় কিনা? আমি পাপি অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাওয়ার মতো দেখে জীবনী না মাফি মাঙ্গে তোমার দরবারে, মাফি মাঙ্গে তোমার দরবারে। অনেক সুন্দর। এবার রিয়া তোমার এখন ভিডিও কল দিচ্ছে। এবার তোমাকে মিম, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল সেই রকম ভালো যাচ্ছে, জীবনে শুটিং উটিং পাইনি, কি আর করবো, দিনকাল কি ভালো যায় কর? আসলে না, টাকা পয়সার অভাবে গরিব। খুব অভাবে আছি, অভাবের কারণে একটা ভালো ড্রেস পরতে পারি না। তোমার এই ড্রেসটা সুন্দর লাগতেছে আমার কাছে। মানে সুন্দর লাগতেছে, হ্যাঁ আসলেই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। টপস তো আর সাদা কালারের সাথে পিঙ্ক কালারের একটা আছে তো, আর হচ্ছে প্লাজো। আর যে চয়েস করে কিনছে তার তো চয়েস ভালো। হ্যাঁ আমার ভাইয়া, তার আমার choice ভাইয়ার ভালো। চয়েস আসলেই ভালো, নইলে কি আমার এত সুন্দর বোনটাকে পায়? অবশ্যই চয়েস ভালো। তো ভাইয়ার উদ্দেশ্যে একটা গান করো। তার উদ্দেশ্যে গান। হ্যাঁ সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িতে থাকে না। সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িতে থাকে না। তেলের সাথে জল মিশাইলে, তেলের সাথে জল মিশাইলে, জল তেলে মিশে না, সেই পীড়িতে থাকে না। সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িতে থাকে না। অবশ্যই এটা সত্য কথা। সমানে সমানে পীড়িত না হলে আসলে একজন ভালোবাসা দিয়ে গেল আরেকজন দিল না, এটা হয় না। তাই আমার ভাইয়া কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমিও চেষ্টা গানটা করো, ভালো লাগে। তুমি একটু চেষ্টা করো ভাইয়ার মতো সমান ভালোবাসার, ওকে? কারণ আমি প্রমাণ পাইছি ভাইয়া তোমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। হ্যাঁ, তুমি, তোমার দিনকাল কেমন যাচ্ছে এখন? আমার দিনকাল বর্তমান অনেক ভালো যাচ্ছে, কারণ গরম পড়তেছে, বুঝতেই পারতেছো। ভালো তো যাবে। আচ্ছা, আমার শীতের দিন আসলে আসলে অনেক কষ্ট হয়। ও গোসল করতে হয়, এটা কষ্ট হয়। যাই হোক, মিম কিন্তু তার হাজবেন্ডকে নিয়ে একটা গান করছে, তুমি একটা তোমার হাজবেন্ডকে নিয়ে গান করো। তাই কথা দিলাম জানির জান, তুমি ভাইয়া একটু নাইমার পাশে যান, কথা দিলাম জান, একটু নাইমার পাশে আসেন তুমি এখনই, আমার প্রাণের এখনই। জান। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার মন তোর স্বামী একটা আনরোমান্টিক। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। অনেক সুন্দর হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? দাঁড়ান তিনজনকে এক ফ্রেমে নিই। দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মিম নাইমা এন্টারটেনমেন্টের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি একটু ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকবেন। সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।